হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম একটা হেলদি রেসিপি নিয়ে, চিকেন স্টু। তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চিকেন আর বাড়িতে থাকা কিছুটা পরিমাণ ভেজিটেবল, আলু, বিনস, গাজর আর পেঁপে। নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, কিছুটা পরিমাণ রসুন কুচি, অল্প পরিমাণ ধনেপাতা কুচি আর একটা ছোট টমেটো। তারপরে কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা। তারপরে সেটা একটু ভাজা হয়ে গেলে তখন তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব ওই চিকেনগুলো আর ওই কেটে রাখা সব ভেজিটেবলগুলো দিয়ে ভালো করে সেটাকে নাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য করে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদ। তারপরে সেটাকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে সেটাকে অল্প আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে এটার জন্য একটা আমি মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নেব কয়েকটা গোলমরিচ, গোটা গোলমরিচ আর 1 চা চামচ গোটা জিরে আর সামান্য পরিমাণে নুন। সেটাকে একটুখানি শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে সেটাকে আমি হামানদিস্তায় একটু গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো, বাট আমি হামানদিস্তায় করেছি যাতে একটু মশলাটা গোটা গোটা থাকে। এরপরে ওই স্যুপটার মধ্যে একটু থিকনেস আনার জন্য আমি এর মধ্যে একটু চালের গুঁড়ো মিশিয়েছি। তোমরা চালের গুঁড়োই মিশিও, কর্নফ্লাওয়ার মিশিও না, চালের গুঁড়ো মিশালেই সবচেয়ে ভালো। মেশানোর পরে যখনই ওটা থিকনেস হয়ে এসছে তখন তার মধ্যে আমি ওই ভেজে রাখা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। তারপরে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিকেন স্টু। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ভীষণ হেলদি খাবার, বাচ্চাদেরও ভালো লাগবে যেহেতু অনেক ভেজিটেবল আছে, চিকেন আছে, তাই বাচ্চাদেরও ভালো লাগবে। তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো। আর আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্টস করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সুন্দর সুন্দর রেসিপি দেখতে গেলে আমাকে অবশ্যই ফলো করে রেখো। টাটা।